বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ 30শে রমজানের শেষ রাত। 30 বার এই কলমা পড়ে নাও, সব গুনাহ ক্ষমা, জান্নাতের ওয়াদা এবং আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেবেন। সম্মানিত দর্শক, আজ 30শে মাহে রমজানের শেষ রাত উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তাসবিহ সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় ও আদরের তাসবিহ যে ব্যক্তি পড়ে নেয় তার সব গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের ওয়াদা করা হয় এবং আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। আল্লাহ তাআলা তার উপর অভাব অনটন, জিল্লতি ও অপমানের দরজা সব সময়ের জন্য বন্ধ করে দেন। আপনি যেমনটি চান ঠিক তেমনটাই হতে শুরু করে। 30শে রমজান মোবারকের শেষ রাত যে ব্যক্তি আমল করে নেয় তার সব নসিব খুলে যায়। রব্বে করিম পুরা বছরের রহমত ও বরকতে তাকে সিক্ত করে দেন। এই ওজিফা এতটাই বিশেষ যে কোনো বান্দা যদি মাত্র একবার পড়ে নেয় তবে পুরা বছরের রিজিক ও ধন সম্পদের ব্যবস্থা হয়ে যায়। পুরো বছরের পেরেশানি শুধুমাত্র একদিন এই আমল করার মাধ্যমে দূর হয়ে যাবে। রমজান মাসে রিজিক ও সম্পদ বন্টন করা হয়। এ মাসে আল্লাহ পাক আপনাদের খুব দান করেন। একটি নেকির বদলে 70 গুণের বেশি সওয়াব দেওয়া হয়। এ মাসে প্রার্থনাকারীকে পুরা বছরের খুশি নসিব করা হয় এবং মৃত্যুর পর কবরের মাটি ও পোকামাকড় তাকে খাবে না। যদি আপনি আপনার ভাগ্যের সিতারা চমকাতে চান, যদি নিজের জীবন থেকে সব মুশকিল ও পেরেশানি দূর করে এক নতুন জীবনের সূচনা করতে চান, এমন জীবন যেখানে প্রতি কদমে কামিয়াবি হবে, যেখানে রিজিকের অভাব হবে না, অসুস্থতা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না এবং কখনো কারো সামনে মাথা নত করতে হবে না, তবে আপনারা 30শে রমজান মোবারকের শেষ রাত আমার বলে দেওয়া পদ্ধতিতে এই আমলটি সব বোন, মেয়ে, মা, মুরব্বী ও ভাইয়েরা করে নেবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার সত্তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তার শুধু কুন হও বলার অপেক্ষা আর অমনি সেটি অস্তিত্বে চলে আসে। তাই এটা ভাববেন না যে কিভাবে পাবো বা এটা তো হতেই পারে না। মানুষের বুদ্ধি অবশ্যই এটাই বলে, কিন্তু মনে রাখবেন আজ 30শে রমজানের শেষ রাত। এই মাসের প্রতিটা ঘড়ি, প্রতিটা মুহূর্ত কবুলিয়তের। এই মাসে হাত তুলে প্রার্থনাকারীকে সব হাজত দান করা হয়। যে বান্দা 30শে রমজান শেষ রাত মাত্র 3 বার এই সূরাটি পড়বে, রব্বে কাবা তার প্রিয় হাবিবের আগমনের সদকায় আমাদের অনাগত প্রজন্ম পর্যন্ত রিজিকের দরজা খুলে দেবেন, আমাদের ঘরের পরিস্থিতি বদলে দেবেন, আমাদের প্রতিটা মুশকিল ও পেরেশানির সমাধান করে দেবেন। বেকাররা কর্মসংস্থান পাবে এবং নিঃসন্তানরা সন্তান লাভ করবে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সূরা। যে পড়বে তাকে কখনো কবরের মাটি ও পোকামাকড় খাবে না। আজ 30শে মাহে রমজানের শেষ রাত। যদি রবকে রাজি করতে চান, রবকে মানাতে চান, রবের কাছ থেকে নিজের কোনো কথা মঞ্জুর করাতে চান, মনের মতো ফয়সালা করাতে চান, তবে 30শে মাহে রমজানের শেষ রাত এই সূরাটি মাত্র 3 বার পড়ে দেখুন। এই ওজিফা বা সূরাটি পড়ারই অপেক্ষা মাত্র। যে বান্দা বলে যে আমার দোয়া কবুল হয় না, যে বলে জওয়ান মেয়েদের বিয়ে হচ্ছে না, মানুষ দেখতে আসে কিন্তু খেয়ে দিয়ে চলে যায়, হয় না করে দেয় অথবা কোনো জবাব দেয় না, সেই সব ছেলে মেয়েরা নিজেরাও এই ওজিফা করতে পারে, মা বাবাও করতে পারেন। নিজেদের মকসুদ বা উদ্দেশ্যের নিয়ত করে নিন যে মাওলা করিম, বিয়ের পথে যত বাধা ও সমস্যা আছে তোমার করমে সেই সব দূর করে উত্তম বিয়ের উসিলা তৈরি করে দাও। বাস নিয়ত করতে থাকুন। যে হাজতের নিয়ত করবেন, মন পছন্দ চাকরি কিংবা কোথাও চাকরির কথা চলছে এবং আপনি চান সেটি যেন আপনার হয়, তবে এই সূরা 3 বার পড়তেই তকদির বদলে যাবে, নসিব খুলে যাবে। প্রতিটা হাজত ও মকসুদ নিজে চলন্ত অবস্থায় আপনার কদমে আসবে। যদি আপনি নজরে বদ বা কুদৃষ্টির শিকার হন, যদি আপনি হিংসার শিকার হন, আজ আপনার কাছের মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হিংসা করে, তবে হাসিদিন বা হিংসুকদের হিংসা এবং জাদু জিন্নাত থেকে বাঁচতে চাইলে 30শে মাহে রমজানের শেষ রাত এই বিশেষ ওজিফাটি একবার পড়ে দেখুন। এই ওজিফা এতটাই মুজাররব যে যে কাজে হাত দেবেন তাতে কামিয়াবি নসিব হবে। তাহলে আর দেরি কিসের? 30শে মাহে রমজানের শেষ রাত এই ওজিফা আমি পৌঁছে দিয়ে আমার হক আদায় করেছি, সেই ব্যক্তি কপাল পরা যে আজ গাফিলতি করে এই বিশেষ মুহূর্তটি হারিয়ে ফেলবে।
দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো মায়ুস বা নিরাশ হওয়া উচিত নয়, কারণ আল্লাহ তাআলাই সেই সত্তা যার কাছে সব ক্ষমতা রয়েছে, যার একটি ইশারা অসম্ভবকে সম্ভব করে দেয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের যদি কিন্তুর চক্করে পড়তে নিষেধ করতেন এবং বলতেন, যদি কিন্তু শয়তানের দরজা খুলে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিতেন যে যখন তোমার সামনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তখন বলো তকদিরে এটাই লেখা ছিল, আল্লাহ তাআলার এটাই ভালো ছিল, তিনি যা চেয়েছেন তাই করেছেন। তাই আমাদেরও সবসময় আশাবাদী থাকা উচিত এবং নিরাশ হওয়া উচিত নয়। পরিস্থিতি যেমনই হোক, আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে ভালো কিছুর আশা করা উচিত। ইনশাআল্লাহ তিনি আপনাদের অবশ্যই দান করবেন এবং আপনাদের সব সমস্যার সমাধান করবেন। সূরা ইউসুফ পড়লে আন্দাজ করা যায় যে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আশা জাগে। সম্মানিত দর্শক, 30 মাহে রমজানের শেষ রাত 30 বার এই তসবিহ পড়লে সব গুনাহ থেকে মাফ পাওয়া যায়, জান্নাতের ওয়াদা মিলে এবং আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। সম্মানিত দর্শক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই তার দ্বারা ভুল বা গুনাহ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, কারণ মানুষ নিষ্পাপ নয়। কেবল আল্লাহ তাআলার মনোনীত বান্দা অর্থাৎ পয়গম্বরগণ ছাড়া প্রত্যেক ব্যক্তি গুনাহগার হয়। জেনে না জেনে মানুষ অনেক গুনাহ করে ফেলে। সেই মানুষই নেককার যে নিজের গুনাহের উপর লজ্জিত হয়। আর নিজের গুনাহের প্রায়শ্চিত্তের জন্য জরুরি হলো আল্লাহ রব্বুল ইজ্জতের দিকে রুজু করা, তওবা ইস্তেগফার করা। গুনাহ মাফের সবচেয়ে বড় উপায় হলো সাচ্চা দিলে তওবা করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করা। ইরশাদে বারী তাআলা মর্ম হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সামনে খাঁটি বা সাচ্চা তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন, তোমাদের এমন জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তওবার মানে হলো এই যে বান্দা আল্লাহর সামনে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর না করার সংকল্প করবে। নেক আমলের মাধ্যমে সেগুলোর ক্ষতিপূরণ করার চেষ্টা করবে। ইরশাদে বারী তাআলার আরো মর্ম হলো, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ এমন লোকদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদলে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা ঈমান এনেছে এবং নেক আমল করতে থাকে, আমরা অবশ্যই অবশ্যই তাদের গুনাহ মিটিয়ে দেব এবং তাদের নেক আমলের সর্বোত্তম প্রতিদান দেব। এই আয়াত এই কথার দলিল যে যে মুমিন সাচ্চা ঈমান রাখে এবং তার সাথে নেক আমলও করতে থাকে, তবে আল্লাহ তাআলা তার গুনাহ মিটিয়ে দেন। দর্শক, এখন আমরা আপনাদের জানাবো সেই তাসবিহটি কোনটি যা পড়া মাত্রই আল্লাহ তাআলা সেই মানুষকে সব গুনাহ থেকে পাক করে দেন এবং তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। দর্শক, সেই তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ প্রতিদিন 100 বার এটি পাঠ করবে, তার রিজিক বা রুজিতে বরকত হবে, কবরের আযাব থেকে বেঁচে থাকবে, মৃত্যুর সময় তার রূহ জান্নাতে প্রবেশের জন্য সব দরজা খুলে যাবে। এই কলমাটি রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালি মোবারকেও লেখা রয়েছে। তাছাড়া পুরা রমজান মাসে যদি আপনি গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে আপনি হতভাগা। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। পরবর্তীতে সাহাবীগণ এর কারণ জানতে চাইলে তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে 3টি দোয়া অভিশাপ করেছিলেন, যার একটি ছিল রমজান নিয়ে, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। জিবরাইল আলাইহিস সালামের এই দোয়ার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন, হে আল্লাহ কবুল করুন। তাই 30তম দিনে প্রথমে ওযু করবেন। ওযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে বা স্বাভাবিকভাবে কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ওযুর পানির সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহসমূহ ঝরে যায়। এখানে মুসলমানদের উপকারের জন্য আমরা 40টি গুনাহের একটি তালিকা বয়ান করছি, যার অধিকাংশ কবিরা গুনাহ, যাতে অন্তত পক্ষে এটা জানা যায় যে এগুলো গুনাহ এবং আমাদের এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহর সাথে শিরিক করা, রিয়া করা, কিনা বা বিদ্বেষ, হিংসা, অহংকার, আত্মতুষ্টিতে মগ্ন হওয়া, অহংকারের কারণে সৃষ্টি জগৎকে তুচ্ছ জ্ঞান করা, কুধারণা করা, ধোঁকা দেওয়া, লালচ বা লোভ করা, দারিদ্র্যের কারণে ফকিরদের নিয়ে ঠাট্টা করা,
তকদিরের উপর নারাজ হওয়া, গুনাহের উপর অটল থাকা, নেক কাজ করে প্রশংসা পাওয়ার প্রত্যাশী হওয়া, ঋতুবতী মহিলার সাথে সহবাস করা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া, কাতার সোজা না করা, নামাজে ইমামের আগে আগে কাজ করা, জাকাত আদায় না করা, রমজানের কোনো রোজা ছেড়ে দেওয়া, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, রেশমি পোশাক পরা, নারী পুরুষের একে অপরের বেশ ধারণ করা, নারীদের পাতলা পোশাক পরা, অহংকার করে চলা, বিপদের সময় মুখ খামচানো, চর মারা বা জামার কলার ছেঁড়া, ঋণগ্রস্তকে অহেতুক কষ্ট দেওয়া, সুদ নেওয়া বা দেওয়া, হারাম উপায়ে রুজি কামানো, মজুদদারি করা, মদ বানানো, পান করা বা বিক্রি করা, ওজন বা মাপে কম দেওয়া, এতিমের মাল খাওয়া, গুনাহের কাজে মাল খরচ করা, যৌথ ব্যবসায় এক অংশীদার কর্তৃক অন্য অংশীদারের সাথে খেয়ানত করা, অন্যের মালের উপর জুলুম করে দখল করা, পারিশ্রমিক দিতে দেরি করা এবং আমানতে খেয়ানত করা। এই কয়েকটি বাতিনি ও জাহেরি গুনাহ জিকির করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে এসব আমলের তৌফিক দেন এবং আমাদের গুনাহগুলো শুধু মাফি না করেন বরং সেগুলোকে নেকিতে বদলে দেন, আমিন। দর্শক, সময়ের স্বল্পতা বিবেচনা করে আসুন আজকে রজিফার দিকে চলি। আপনারা সবার আগে দুরুদে পাক পড়বেন। রমজান মোবারকে একবার দুরুদে পাক পড়লে আপনি 70 গুণের বেশি রহমত লাভ করবেন। তাই আপনারা যে কোনো ওজিফা শুরু করার আগে দরুদে পাক অবশ্যই পড়বেন। দরুদ ইব্রাহিমের ফজিলত বেশি, তাই এটি পড়া উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, দরুদে পাক পড়ার সাথে সাথে দ্রুত নিজের মকসুদ বা উদ্দেশ্যের নিয়ত করে নেবেন। এই সূরা ও তাসবিহ পড়া মাত্রই আপনার 1 লাখ হাজত পূরণ হয়ে যাবে। এটা আমাদের পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের তাসবিহ। আর যে কেউ এটি পড়বে মৃত্যুর পর তাকে কখনো কবরের মাটি ও পোকামাকড় খাবে না। আজ 30শে রমজান মোবারকের শেষ রাত। এই রব্বে করিমের কাছে সেটিও চেয়ে নিন যা আপনার কাছে অসম্ভব মনে হয়। নিজের বিশেষ উদ্দেশ্যের নিয়ত করার সাথে সাথেই দ্রুত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করবেন। সবার আগে ওযু করে কালমা শাহাদাত পড়বেন। তারপর রব্বে গফিরলি ওয়া আতুবু ইলাই এটি 30 বার পড়বেন। এরপর সূরা কাউসার তেলাওয়াত করবেন মাত্র 3 বার। সূরা কাউসার পড়ার পর আপনারা এই তাসবিহটি 30 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তারপর 200 বার সূরা ইখলাস পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তারপর একবার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই 2 আয়াত পড়বে তা তার জন্য যথেষ্ট হবে, অর্থাৎ বিপদ আপদ ও গুনাহ থেকে হেফাজতের জন্য। পড়ার পর ঠিক ততবারই দুরূদ পাক পড়বেন যতবার আমল শুরু করার আগে পড়েছিলেন। এরপর হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আজ 30শে রমজান মুবারকের শেষ রাত, যতটা সম্ভব কাজে লাগান। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের তওবা কবুল করো, আমাদের পেরেশানিগুলো দূর করে দাও। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো, যারা নিঃসন্তান তাদেরকে নেক সন্তান দান করো, যারা ঋণের চাপে পিষ্ট তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও। আমাদের শেষ পরিণতি ঈমানের উপর করো, আমিন। দোয়া করি আল্লাহ তাআলা আমার বলা এবং আপনাদের শোনাকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, নিজের রিজিকে বরকতের জন্য আল্লাহর 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম কমেন্টে অবশ্যই শেয়ার করুন, আমিন। জাযাকাল্লাহ।